তার আগে আমি তোর বুকে মেশিন বসিয়ে দিয়ে পুরো জলটা সালা শুকিয়ে দেব। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই জানোয়ার, বড় বৌদিকে নাম ধরে ডাকা, আবার যদি নাম ধরে ডেকেছিস সেদিনের মতন ঠাসিয়ে 3টে চড় মারবো। এই তোমার বাড়িতে তোমার বাবা তোমাকে এই শিক্ষা দিয়েছেন? আপনি যেমন শিক্ষা দিয়ে আপনার এই ধেড়ে ছেলেটাকে একটা বুনো শুয়োর তৈরি করেছেন, ঠিক তেমনি আমার বাবাও সেই শুয়োরগুলোকে কিভাবে চড়াতে হয় সেই শিক্ষাই দিয়েছেন। এই শয়তানি, চুরি করে আবার বড় বড় কথা। আমার স্বামীর সন্তানকে তুই অপমান করছিস, এক্ষুনি ওদের পায়ে ধরতে ক্ষমা চাইবি। না, বিনা অপরাধে আমি কারোর কাছে ক্ষমা চাইবো না। চাইবি না মানে? ওই চাইবি না মানে? ক্ষমা তো তোকে চাইতেই হবে। আচ্ছা, না চাইলে কি করবি? তোকে মেরে মাটিতে পুঁতে দেবো না শালি। কি বলে রে, এত সাহস তোর? এই তুই আমার সাহসের পরীক্ষা নিবি? আমি আমার দুঃসাহসের পরীক্ষা দেব। তার মানে? শুনুন মা, আপনাদের মতো স্ত্রী জাতিদের জন্য এইসব বজ্জাত পুরুষগুলো মেয়েদের মাথায় উঠে নাচে। আপনাদের জন্য ওরা মেয়েদেরকে খেলার পুতুল মনে করে, কিন্তু ওরা ভুলে গেছে যে এই নারীর গর্ভেই ওদের জন্ম। তাই যাদের আমরা জন্ম দিয়েছি তাদের কাছে আমি কিছুতেই হারবো না। এই শয়তানি মেয়ে ছেলে! মেয়ে ছেলে বলে ডাকিস যাদের, একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে বুঝবি বিয়ের পর। বাসনাগুলো রাখবি কোথায়? নারী শেষ হলে দিন রাত্রি ঝাপসা হবে, ভাসবি চোখের জলে। হাজার কেঁদেও কুল পাবি না, দিনটা শীঘ্রই আসবে। ওরে পাগল, সেই দিন তোকে এই নারী ছাড়া কে ভালোবাসবে? শোনো বাবা, শোনো মা, নিজের বাড়িতে দাঁড়িয়ে একটা বাজে মেয়ের কাছে কিন্তু আমি অপমানিত হতে পারবো না। তোমরা দুজনে যদি এর কোনো বিহিত না করো, সত্যি সত্যি কিন্তু সালা একদিন আমি গোটা বাড়িটাই আগুন লাগিয়ে দেবো। সত্যি তো একটা চোর আমাকে অপমান করবে, এটা আমি কিছুতেই সহ্য করবো না। শোনো করুণা, ওই অসভ্য মহিলার সঙ্গে আমি কোনো কথা বলবো না। তোমার গহনা ওই চুরি করেছে। অতএব আমি চাই এই মুহূর্তে তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, নইলে রনির জ্বালানো আগুনে আমি পেট্রোল ঢেলে দেব। কথাটা মনে রেখো। এবার আপনি কিছু বলুন। তুমি স্বামীর মঙ্গল চাও? অবশ্যই চাই। তোমার শাখা সিঁদুর অক্ষয় থাক তুমি চাও? নিশ্চয়ই চাই। তাহলে আমার কথা শুনে তোমাকে একটা কাজ করতে হবে। বলুন কি কাজ? তুমি তোমার এই সিঁদুর চেয়ে দিব্যি করে বলছো। বলছি। আমি জানি আমার গহনা তুমি চুরি করনি। তুমি চুরি করনি, তবু ওদের সুরি মিলে আমাকে চলতে হয়েছে, আমাকে বলতে হয়েছে আমার গহনা তুমি চুরি করেছো। আমি জানি এ কাজ ওরাই করে তোমাকে চোর সাব্যস্ত করছে। ওরা তোমাকে মেনে নিতে পারছে না, শিবুর সাথে তুমি সম্পর্ক রাখো, এটা ওরা চায় না। আমি শুনেছি ওরা শিবুকে খুন করে ফেলবে, তাই আমি চাই তুমি শিবুর সাথে কোনো সম্পর্ক রাখবে না। হ্যাঁ মা, আমি আড়াল থেকে শুনেছি ওরা শিবুকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। ও যদি খুন হয়ে যায় তুমি তোমার স্বামী হারাবে, আর আমি হারাবো আমার অমূল্য সম্পদ শিবুকে। তাই তুমি ওকে থাক মা, থাক, আর বলতে হবে না মা, আমি সব বুঝতে পেরেছি। আমি আপনার কথা মতোই কাজ করব মা, আপনার কথা মতোই কাজ করব। আরে কিন্তু মা গো, শিবুকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না মা, শিবুকে যে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না মা, শিবুকে। কিন্তু মা, যেভাবেই হোক শিবুকে যে আমাকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক। তাই এই বেশে থাকলে চলবে না মা, এই বেশে থাকলে ওই দানব দমন করা যাবে না। তাই চললাম মা, চললাম আমি অন্য রূপে সাজতে। এতদিন আপনি যা পারেননি, এবার আমি তাই করে দেখাবো। সবার সামনে দাঁড়িয়ে আমি আপনার কাছে প্রতিজ্ঞা করে গেলাম, গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই,
তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এই সমাজের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, কিন্তু জেনে রেখো মা, সেই পুরুষকেই এই নারী গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করে।